হি 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 হি। বলো কি বলবে? কিছু বলিনি, আমার আঙ্গুলের ক্ষমতা চেক করছিলাম। বলি দেখি আমার আঙ্গুলের কেমন ক্ষমতা। তা কি বুঝলে? এটাই বুঝলাম যে আমার শরীরে ক্ষমতা থাক আর নাই থাক, আঙ্গুলের দমে ক্ষমতা। তা তোমার যখন এতই ক্ষমতা, তুমি তো এবছর ভোটে দাঁড়াতে পারো। দূর কি যে বলো না তুমি, আমি ভোটে দাঁড়াইলে লোক আমাকে ভোট দিবে? হ্যাঁ দিবেক, বই কি কেন দিবেক নাই? যার যত বেশি ক্ষমতা সে তত বেশি ভোট পায়। তোমার শরীরে ক্ষমতা থাক আর নাই থাক, আঙ্গুলে তো অনেক ক্ষমতা। এ সত্যি বলছো বলো? তাহলে মনে হয় আমি ভোটে দাঁড়ালে জিতবই। বলো আমি মনে হয় প্রধানমন্ত্রী হব। বে মানে হয়ে গেছো? তাইলে তুমি এক কাজ করো, ওই আমাদের পাড়ার সে পার্টির ছেলেগুলো আছে না, যারা পার্টির সাথে ঘোরাঘুরি করে গো, ওয়াদিকে বলো যে এবছর আমার বউ ভোটে দাঁড়াবে, দিয়ে বলে একটু আমার ভোটে দাঁড়ানোর ব্যবস্থাটা করে দাও। আর শুনো, ভোটে দাঁড়ানো কিন্তু অত মুখের কথা লয়। ভোটে দাঁড়ালে ভোটের আগে সবার ঘরে ঘরে যেয়ে পাড়ায় পাড়ায় যেয়ে হাত জোড় করে বলে আসতে হবে যেমন ভোটটা তোমাকেই দেই। হ্যাঁ হ্যাঁ লাও, সে তুমি অত চিন্তা করো না, দরকার পড়ে পায়ে পড়ে দেবো। সে ভোটের আগে যত কষ্ট করতে হয় করে নেবো, একবার ভোটটা হয়ে গেলে তো আমি প্রধানমন্ত্রী হচ্ছি, ওটো আর কেউ আটকাতে পারবে না। যাক তাহলে আমিও ভোটের আগে না হয় তোমার ভোটে দাঁড়ানোর ব্যবস্থাটাই করে দিই। ভোটে একবার জিতে গেলে তো আর আমার কোনো কাজ করতে হবে না, তখন আমি পায়ের উপর পা তুলে বসে থাকবো, শুধু আরামই আরাম। তখন তুমি কিছু করো আর নাই করো, তবু তোমার সম্মান বেড়ে যাবে। এখন কিছু না করে পাশ দিয়ে পেরিয়ে গেলে লোক বলবে কই দেখ বেকার ছেলেটা যাচ্ছে, কিন্তু পরে যদি ওইটা তুমি কিছু না করে পাশ দিয়ে পেরিয়ে যাও না, তখন লোক বলবে কই দেখ প্রধানমন্ত্রীর বর যাচ্ছে। লোকের ঘর যেয়ে যেয়ে তো বলবে যে ভোটটা যেমন তোমাকেই দেই, কিন্তু লোকেও তো তোমাকে জিজ্ঞাসা করবে যে ভোটে জিতলে কি করবে, ভোটে জিতলে সাধারণ মানুষের জন্য কি কি করবে, সাধারণ মানুষকে কি কি দিবে। ওটাও তো তোমাকে চিন্তা করতে হবে না, ওটা তখন আমি সে ঠিক বলে দেবো। আর যদি সাধারণ মানুষ তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন চিহ্নে দাঁড়িয়েছো, কোন চিহ্নে আমরা ভোটটা দেবো, তখন কি বলবে? হ্যাঁ বটে তো, এটা তো আমি ভাবিনি। হ্যাঁ গো কোন চিহ্নে বলবো? কোন চিহ্নে আবার? তুমি চিকেন লেগ পিস চিহ্নে দাঁড়াও, এটাই দাঁড়ালেই আমাদের বেশি লাভ হবে। মানে কি করে বেশি লাভ হবে? এত অন্য চিহ্নে দাঁড়ালেও তাই হবে। দূর বোকা মেয়ে, তোমার ক্ষমতা আছে বুদ্ধি নাই। ভোট দিতে যেয়ে যদি সবাই ওইখানে দেখে সব অন্য অন্য চিহ্ন আছে আর একটা চিকেন লেগ পিস আছে, তো লোকের চোখটা কোন দিকে যাবে? সাধারণ কথা, ওটা চিকেন লেগ পিসটার দিকেই যাবে। আর ওই লেগ পিসটা দেখে যখন জিভ দিয়ে টপ 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 করে জল পড়বে, তখন আর হাত দিয়ে সুইচটা টিপতে হবে না, ওই জিভের জল দিয়েই সুইচটা টিপা হয়ে যাবে। বটে তো, এইটা তো আমি ভেবে দেখিনি। তোমার কিন্তু সত্যিই অনেক বুদ্ধি আছে। ওইখানে বসে বসে সময়টা পার করলে হবে? চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, পার্টি অফিস থেকে একবার ঘুরে আসি, যে বলে দিয়ে আসি যে বছর তুমি ভোটে দাঁড়াবে যেমন একটা টিকিট আমাদেরকে দেই। হ্যাঁ চলো চলো না, আমি এক্ষুনি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি। বাবারে এটা ভেবেই আমার যেমন কি লাগছে যে আর কদিন পর আমি প্রধানমন্ত্রী হয়ে যাব। কি রে ফুটো যে রে, তা হঠাৎ কি খবর আজ তোরা পার্টি অফিসে? না কালুদা, মানে বলছি কি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। ঠিক আছে, তোর সব অনুরোধ শুনবো, বস। লাও লাও তুমিই বসো, প্রধানমন্ত্রীটা যখন তুমিই হবে তখন চেয়ারটাতে তুমিই বসো, আমি আর কেনে। হ্যাঁ তাহলে আমিই বসি লাই। তোমার এই প্রধানমন্ত্রী হবে হবে এটা শুনেই আমার যেমন মনে হচ্ছে আমি প্রধানমন্ত্রী হয়েই গেছি। বল এবার তোর কি অনুরোধ, দেখি রাখতে পারি না না পারি। না না কালুদা, রাখতে না পারার কিছু নাই, তুমি রাখতে পারবে এটা আমি জানি, তাই তোমার কাছে এসেছি। তুমি একটু চেষ্টা করলে সব পারবে, তুমিই পার্টির মধ্যে বড়, তাই তোমার কাছেই আসা। তা যা বটে বটে লে, তোর অনুরোধটাই শুনি। বলি এখন তো ভোটে দাঁড়ানোর টিকিট টিকিট দেওয়া হচ্ছে, তাই এসেছি। তোমার বৌমার অনেক শখ, বলছে এবছর ভোটে দাঁড়াবে, তাই বলি দেখি যদি একটা টিকিট পাওয়া যায়। ও, ভোটের টিকিট লাই, কি যে করব ভাবছি। আর একটাই টিকিট আছে, ভেবেচিন্তে দিতে বলেছে আমাকে। ওই তো বাস ভালোই হলো, একটা আছে যখন, তাহলে ওইটা তোমার বৌমাকে দিয়ে দাও। বৌমাকে পাড়ায় কেউ চিনে? বলতে চাইছি সবাই চিনবে জানবে তবে না ভোটটা দিবে। চিনে মানে কি বলছো? পাড়া ছেড়ে গোটা ইন্ডিয়া সবাই চিনে। দেখো না একবার টিকিটটা দিয়ে দেখো খালি, তোমার বৌমা যদি ভোটে দাঁড়ায় একটা ভোট অন্য চিহ্নে পড়বে না, সব ভোটগুলো তোমার বৌমাই পাবে। আচ্ছা মুশকিলে পড়া গেল তো, কি করব বুঝতে পারছি নি। এদিকে যদি না দিই এদের রাগ হয়ে যাবে, এরা পাড়ার ছেলেয়া। আর যদি আবার দেওয়ার পরে ভোটে না জিতে, তাহলে আমাদের পার্টির কাছ থেকে আমাকে শুনতে হবে। দাদা অত চিন্তা করবেন নাই, আমাকে বলি দেন টিকিটটা। পাড়ায় পাড়ায় সবার মুখে মুখে আপনার যা নাম শুনছি, আপনার মতন ভালো মানুষ হয় নাই। সবাই বলছে পাড়ার মানুষের কাছে আপনি নাকি ভগবান। আমরাও তো সে আশা নিয়ে এসেছি যে আপনি ফিরিয়ে নিশ্চয়ই দিবেন নাই। আরে ফুটোর বউ আমার জানাম করছে, টিকিটটা ইয়াকেই দিয়ে দিই। অন্য কারুকে দিলে অন্য কেউ ভোটে দাঁড়াবে, জিতবে না জিতবে সেটা তার ব্যাপার থাকবে, এত নাম তো আর কেউ করবে নেই। যা বটে বটে ইয়াকে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে লে, টিকিটটা তাহলে তোদিকেই দিলাম। আমাকে তো জানুস আমার নরম মন, আমাকে কেউ কিছু কথা বললে আমি সেটা ফেলতে পারিনি। তোরা যখন পাড়ার ছেলে এসেছু, যা তোরাই লি যা টিকিটটা।
সত্যি দাদা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো জানি না। লে লে, আর ধন্যবাদ দিতে হবে কি নাই, তোর কথাই হলে আমি তাও করতাম নাই, কিন্তু বৌমা বলছে যখন, বৌমার কথা আর ফেলতে পারলাম না। তা বলি কোন চিহ্নে দাঁড়াচ্ছ বৌমা? সব থেকে ভালো চিহ্নটাই তোমার বৌমা দাঁড়াচ্ছে। আর চিহ্নটা কি? চিহ্নটা হচ্ছে চিকেন লেগ পিস। বা বা বা, বেশ ভালো বেশ ভালো। দেখবে বৌমা, জিতলে যেমন চিকেন লেগ পিসটা আমিও পাই। হ্যাঁ হ্যাঁ দাদা, সে আর তোমাকে বলতে হবে কেনে, জিতলে গোটা চিকেনের দোকানটা তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে দাদা, আজকে তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। তা কি হয়েছে বোন, তুমি এমন হাত জোড় করছো কেন? তোমার কি চাই? জোর করছে কি আর কোনো সাধে, এখনই বুঝতে পারবি কেনে। বলছি যে দিদি, আমি এবছর প্রথম ভোটে দাঁড়িয়েছি, দেখবেন ভোটটা যেমন আমিই পাই। হ্যাঁ হ্যাঁ, সে আর তো হাত জোড় করে বলার কি আছে, নিশ্চয়ই দেবো। তুমি ভোটে দাঁড়িয়েছো তো কষ্ট করে, ভোট দেবো না? কোন চিহ্নে দাঁড়িয়েছো না জানলে তো তোমাকে ভোটটা দিতে পারবো না। চিকেন লেগ পিস। বারে কি সুন্দর নাম, শুনেই তো জিভ দিয়ে জল চলে আসছে। এটা আর আমি মোটেও ভুলবো না, সে চিন্তা নাই, ভোটটা তুমিই পাবে। ঠিক আছে দিদি। তা কি হলো, হাত জোড় করছো কেন? আমার কাছে এখন কিছু নাই দিবার মতো। না না দাদা, এখন কিছু দিতে হবে নাই, পরে দিলেও হবে। বলি ভোটটা আমাদিকে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দেবো। হ্যাঁ বাবা, তোমাকে যেই বলছে ভোটটা দিতে তুমি তাকেই বলছো দেবো। তুমি কতজনকে ভোট দিবে? দূর বোকা, তুই কিছু জানুস নয়, যেই বলবে আমাকে ভোটটা দিবে তাকেই বলতে হয় যে হ্যাঁ আমি তাকেই দেবো ভোটটা। এটা কি আর আমি কোনো সত্যি বলছি? এটা পেন্দা কথা। হে, আমার বাবা পেন্দা কথা বলেছে হে। ঠিক আছে দাদা, তাহলে আমার বউকেই ভোটটা দিবেন। ও, তোমার বউ ভোটে দাঁড়িয়েছে? তোমাকে হলেও নাইলে ভাবতে হবে, তোমার বউকে ভোটটা কেন দেবো? ঘরে নিজের বউ থাকতে আর আমি লোকের বউকে ভোটটা দেবো? এই যে দাদা দিদি, আমি এবছর প্রথম ভোটে দাঁড়িয়েছি, আপনাদের কাছে আমার অনুরোধ, ভোটটা আমাকেই দিবেন। তা বাচ্চা, সেটা তো বুঝলাম যে তুমি এবছর প্রথম ভোটে দাঁড়িয়েছো, তোমাকে ভোটটা দিতে হবে। ভোটে জিতলে তো তোমার লাভ, আমাদের কি লাভ? ভোটের আগে সবাই তেমন হাত জোড় করে করে বলে, কিন্তু ভোটে জিতার পরে আর তাদের পাত্তা নাই। না না, আমি এমন করবো না, আমি সাধারণ মানুষের কথা ভাববো, আমাকে একবার ভোটটা দিয়েই দেখুন। তা বাচ্চা, যদি তুমি ভোটে জিতো, তাহলে আমাদের মতন এই সাধারণ মানুষের জন্য কি করবে? সাধারণ মানুষের জন্য অনেক কিছু করব, গ্যাস দেবো, পায়খানা করব।